নমস্কার সুপ্রিয় দর্শকগণ, প্রত্যেককে জানাই উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন এই পর্বে অনেক অনেক স্বাগত। আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো রয়েছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব নামের প্রথম অক্ষর যাদের ইংরাজির এস কিংবা বাংলার দন্তস্ব বা তালব্য যে অক্ষর দিয়েই হোক না কেন, তাদের আগামী 2025 সালের জুলাই মাসের 17 তারিখ ভাগ্যর কী রূপ পরিবর্তন ঘটবে, রাশিতে ঠিক কী কী পরিবর্তন আসবে, তাদের সাথে কী কী পজিটিভ এবং কী কী নেগেটিভ ঘটনা ঘটবে। মূলত দুটি সুখবর তাদের জন্য অপেক্ষা করছে। সেই সুখবরগুলি কী কী, সেই সম্পর্কেও আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ কোনো অংশ বাদ চলে গেলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হবেন। বন্ধুরা, এবং এই চ্যানেলটিতে পাশে থাকার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ। চ্যানেলের পাশে এইভাবেই থাকবেন এবং যারা নতুন প্রথমবারের জন্য এই ভিডিওটি দেখবেন তাদেরকে অনুরোধ করব, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এইরূপ ভিডিও আপনার কাছে সকলের আগে পৌঁছায়। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্ব শুরু করা যাক। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন নামের প্রথম অক্ষর যদি এস হয় তারা অত্যন্ত ভাগ্যশীল হয়ে থাকে। এছাড়া এস সংখ্যাতত্ত্বর নাম্বার হলো 1, যার জন্য এদের শুভ সংখ্যা হলো 1। এই কারণে এরা যদি দিনে সূর্যের আলোতে যে কোনো কর্ম করে তাতে কিন্তু ভালো ফল পাওয়া যায়, কারণ রাতে যে কোনো কার্যে এদের বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে এবং কর্ম করতে গিয়ে সেই কর্মের মধ্যে দিয়ে কারোর সাথে ঝামেলায় জড়িয়ে যাওয়ার মতনও সম্ভাবনা বর্তমান। এই জন্য এস নামক ব্যক্তিরা যদি নিজের কর্মে সঠিক থাকতে চায়, ফল পেতে চায়, তাহলে তাদের কর্ম কিন্তু দিনের বেলাতেই করতে হবে, অর্থাৎ সূর্যের আলো, কারণ এদের শুভ গ্রহ হলো সূর্য। এস নামক ব্যক্তিদের ব্যক্তিত্ব এবং তাদের চরিত্র অন্যান্য নামের ব্যক্তিদের তুলনায় অত্যন্ত বেশি আকর্ষণীয় হয়ে থাকে। এই কারণে দেখবেন আপনারা ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই সমস্ত দেশগুলিতে এস দিয়ে নাম রাখার প্রাধান্য একটু বেশিই রয়েছে, যদিও ভারতে এস নামক ব্যক্তির সংখ্যা একটু বেশি পরিমাণেই রয়েছে। আপনার নামের প্রথম অক্ষরও যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে এইগুলি ঘটছে। বর্তমানে আপনারা সম্পর্কের দিক থেকেও বেশ কিছুটা জটিলতার মধ্য দিয়েই কিন্তু যাচ্ছেন। এটার মূল কারণ হলো এস নামক ব্যক্তিরা অত্যন্ত আবেগী প্রবণ হয়ে থাকে। যদি আপনারা এই আবেগকে কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু আপনাদের সম্পর্কটা একটু স্থিত হবে, সম্পর্ক আরও ভালোভাবে এগিয়ে যাবে। বর্তমানে এস নামক ব্যক্তিদের সম্পর্কের দিকে বেশ কিছু লক্ষণ বর্তমান। সম্পর্ক নিয়ে ওঠানামা, নতুন সম্পর্কের সৃষ্টি এবং পুরনো সম্পর্ক আবার ফিরে আসা, এরূপ নানা রকম ঘটনা বর্তমান সময়ে আপনাদের সাথে ঘটবে। প্রথমেই এস নামক ব্যক্তিদের আর্থিক দিকটি নিয়ে আলোচনা করা যাক। এস নামক ব্যক্তিরা যদি অর্থ উন্নতির জন্য বা আর্থিকভাবে উন্নতি করার জন্য আগামী 17 তারিখ বৃহস্পতিবার কোনো কর্ম করেন তাহলে সেটি কিন্তু অত্যন্ত শুভ হবে। এছাড়া আপনারা যে অধিক খরচা করছেন সেই খরচা কিন্তু উঠে আসার একটা বড় সম্ভাবনা বর্তমানে রয়েছে। তবে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে কর্মকে সঠিকভাবে করা এবং কর্মকে মন দিয়ে নিজে আরও কর্মঠ প্রকৃতির হয়ে ওঠা। এছাড়া
কর্মকে সঠিক সময়ের মধ্যে সমাপ্ত করা। যে কর্মটি যে সময়ে করা উচিত সেটিকে সেই সময়েই করা উচিত। তাহলে চলুন এবার সম্পর্কের দিকটি নিয়ে কথা বলি। যদি বর্তমান সময়ে আপনাদের কাছে নতুন নতুন বন্ধুত্বের সুবিধা আসে, নতুন নতুন বন্ধু আসে, তাহলে সেটি হবে আপনার জন্য অত্যন্ত শুভ। বর্তমানে আপনাদের রাশিতে নতুন সম্পর্কে অগ্রসর হওয়ার প্রবণতা প্রচুর পরিমাণে বর্তমান। সেক্ষেত্রে আপনাদের মনে রাখা উচিত, বর্তমানে যদি আপনারা নতুন সম্পর্ক আসার পরও পুরনো সম্পর্ক নিয়ে বেশি ভাবনা চিন্তা করেন বা পুরনো সম্পর্ককে ফিরে আসার জন্য অপেক্ষা করেন, তাহলে সেটি কিন্তু অত্যন্ত ভুল হবে। যেটি ফেলে এসছেন সেটিকে পিছনে ফেলে সামনে যিনি আছেন তাকে নিয়েই কিন্তু সুখে থাকার চেষ্টা আপনাদের করতে হবে। নচেৎ কিন্তু সম্পর্কের দিক থেকে আপনাদের জটিলতাতেই পড়তে হবে। আর যদি সম্পর্ককে মসৃণ করতে চান, তাহলে পুরনো জিনিসকে বাদ দিয়ে ভুলে গিয়ে নতুন সম্পর্কের দিকে অগ্রসর হন। তবে এই সময় পুরনো সম্পর্ক নিয়ে আপনাদের কিছুটা ঝামেলায় পড়তে হতে পারে, কারণ এই সময় আপনার পুরনো সম্পর্কের ব্যক্তি আপনাকে খুবই মনে করবে, আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। এবং আপনার কাছে যদি কোনো নতুন সম্পর্ক না এসে থাকে, কিংবা আপনি যদি চান যে পুরনো সম্পর্কে ফিরে যেতে, তাহলে কিন্তু কথাবার্তা করে সমস্ত কিছু ঠিক করে নেওয়ার একটা বড় সম্ভাবনা বর্তমানে রয়েছে। তবে যেটা করবেন সেটা আবারও ভেবেচিন্তে করবেন। আবারও বলে রাখি, যে ব্যক্তি একবার আপনাকে ঠকাতে পারে, আপনাকে আঘাত দিতে পারে, সে কিন্তু বারবার দিতে পারে। তাই তেমন বুঝে নিজের কর্ম করবেন, খুব ভেবেচিন্তে নিজের জীবনসঙ্গীকে নির্ধারণ করবেন। এছাড়া যারা বর্তমানে লটারি ভাগ্য নিয়ে জানতে চান, তাদের জন্য বলি, বর্তমানে যেহেতু আর্থিক দিক থেকে উন্নতি হওয়ার সম্ভাবনা আপনাদের প্রচুর পরিমাণে রয়েছে, সেহেতু আপনারা লটারি ভাগ্য নিয়ে ভাবতে পারেন। লটারিতে ছোটোখাটো ইনভেস্টমেন্ট করে দেখতে পারেন। তবে আবারও বলবো, যদি আপনার আর্থিক উন্নতি স্টেবল হওয়ার পর আপনার কিছু অর্থ যদি বাড়তি থাকে, অতিরিক্ত থাকে, তাহলেই সেই অর্থকে কিন্তু ইনভেস্টমেন্ট করুন। আপনার প্রয়োজনীয় অর্থকে কখনোই ইনভেস্টমেন্ট করবেন না, এটি একদমই সঠিক কার্য নয়। আপনার অতিরিক্ত টাকাকে ইনভেস্টমেন্ট করুন। আপনার ভাগ্যতে কিন্তু আর্থিক দিক থেকে উন্নতি হওয়ার সম্ভাবনা বিপুল পরিমাণে রয়েছে। আশা করব ভিডিওতে বলা প্রত্যেকটা কথা আপনারা বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। যদি ভিডিও সংক্রান্ত কোনো মন্তব্য থাকে, অবশ্যই তা নিচের কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন ও আপনার শুভ নামটি কমেন্টে জানাতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।